আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব। শব্দটি হল রেলেগেট। শব্দটা সহজে মনে রাখার জন্য চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ধরুন, এই হল আকরাম। সে তার টিমের সেরা আর তারকা ফুটবল খেলোয়াড়। কিন্তু সে ঠিকমতো প্র্যাকটিস করা বন্ধ করে দিল, আর তার খেলাও দিন দিন খারাপ হতে থাকল। ফলে কোচ তাকে মূল টিম থেকে বি টিমে নামিয়ে দিলেন। তো আকরামের সাথে যা হলো, এই যে কাউকে নিচু পদে নামিয়ে দেওয়া, এটাকে ইংরেজিতে কি বলে? এই কাজটাকেই বলে রেলিগেট, মানে কাউকে একটা নিচু বা কম গুরুত্বপূর্ণ জায়গায় নামিয়ে দেওয়া। চলুন এবার দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন, অফিসের কোনো পরিস্থিতিতে, মানে কোম্পানি নতুন করে সাজানোর পর কিছু সিনিয়র ম্যানেজারকে আরও ছোট পদে নামিয়ে দেওয়া হয়েছিল। খেলাধুলাতেও কিন্তু এই শব্দটা প্রায়ই শোনা যায়। যেমন একটা ফুটবল দল পুরো সিজন খারাপ খেলায় তাদেরকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। এবার ভাবুন কোনো মিটিংয়ের কথা, মানে তার কথা কেউ পাত্তা না দেওয়ায় তার নিজেকে গুরুত্বহীন মনে হচ্ছিল। তো বুঝতেই পারছেন, এই শব্দটার সাথে একটা বিশেষ অনুভূতি জড়িয়ে আছে। রেলিগেট শব্দটার ভাবটা কিন্তু নেতিবাচক। এটা স্ট্যাটাস বা গুরুত্ব কমে যাওয়া বোঝায়। তাহলে চলুন এক নজরে মূল বিষয়গুলো আরেকবার দেখে নেই। মনে রাখতে হবে, এটা কাউকে নিচে নামানো বোঝায়, এর অনুভূতিটা খারাপ, আর এটা সবখানেই ব্যবহার হয়। এবার ভাবুন তো, জীবনে এমন কি আছে যেটাকে আপনি কখনোই গুরুত্বের দিক থেকে নিচে নামতে দেবেন না?